আমার এই বইটা আপনারা নেবেন। কোরআন শরীফ 30 পারা কোথায় কোথায় নাজেল হয়েছে, কি কি বিষয়। যদি কার স্ত্রীকে অর্থাৎ কেউ মারে, স্ত্রীর হাতের আঙ্গুল যদি কইরম জোরে ব্যথা দেয়, টান দেয়, তাহলে ওই স্বামীকে 10টি একটা আঙ্গুল নষ্ট করে দিয়েছে স্ত্রীর। আল্লাহ রসুলের বিধান, হুজুর বলছেন, এটা মিশকাত শরীফের মূল মিশকাত 303 পৃষ্ঠা কিতাব বিয়াতের মধ্যে আসছে, স্বামীকে 10টি উট দিতে হবে। ক্ষমা চাইলে ক্ষমা হবে না, তাকে অবশ্যই 10টা উটের, যে দেশে বসত করে সেই দেশের সবচাইতে লাল উট এবং বেশি দামি উট, 10টা উটের সমপরিমাণে টাকা দিতে হবে। ইসলামী রাষ্ট্র যখন ছিল খোলাফায়ে রাশিদিনের সময় এবং আমাদের দেশে হক্কানি উলামাদের কাছে যখন এই বিধান হবে, বাংলাদেশ আজ 54 বছর অতিক্রম হয়ে গেছে, আজ পর্যন্ত নামাজের বিলও বাংলাদেশ পার্লামেন্টে হয়নি। যেরকম হয়েছে নাকি একটু হাত উঠে দেখাইতে হবে দাদারে, যেরকম উঠছে উঠে নাই। যিনি গেছে, নাম বলবো না, যিনি গেছে তিনি আখের গোছাইছেন। কেউ এত 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 গপ্প গপ্প শুনলাম ইলেকশনের আগে, কিন্তু পার্লামেন্টে যাইয়া জীবনে একটা দিনও বলল না যে নামাজের বিলটাকে উত্থাপন। আমিও বলছি, তোমরা যারা ইসলাম ইসলাম বলে বলছো, তোমরা ইশতেহার দাও যে আমরা ক্ষমতায় গেলে কোরআন দিয়ে রাষ্ট্র চালাবো। এমন ইশতেহার দিতে পারে নাই, যখন পারছে এমনি কয় সব এক হয়ে কি আর ওই আগে যা করছে তাই। আগের মাঝি যেখানে গেছে সেখানে আমায় লইয়া যাও, তাতে আমাদের কি হবে দয়াল রে, আমাদের কি হবে। আমি বলছি তোমাদের ম্যানিফেস্টো দিতে হবে যে আমরা এই গেলি এই করব, সব কয় এক হয়ে কি হবে, এক হয়ে ইসলামী রাষ্ট্র করতে হবে। এইটাই সংবিধান দিতে পারো না, যেহেতু তোমাদের ভিতরে ভেজাল আছে। এই জন্য কোরআন যদিও আমাদের দেশে পার্লামেন্টে আমি গণভোট, এটা কোরআনে নাই গণভোট, অর্থাৎ গণতন্ত্র প্রতিষ্ঠাতা আব্রাহাম লিঙ্কন। আপনারা যারা লেখাপড়া জানেন না, আমরা তো ইউনিভার্সিটি পড়া মানুষ, এগুলো 1819 সালে নভেম্বরের 3 তারিখ রোজ বুধবার 3:42 ইংল্যান্ডের থিস্কে গ্রাম অমিয়া লিফার কাইন হিথ্রি বিমানবন্দরে এই ঘোষণা দেওয়া হয়। আমার ছোট ভাই ওখানে থাকে হিথ্রি বিমানবন্দরে লন্ডনে। এই জন্য লন্ডনে কয়েকটা প্রদেশ কোথায় কি আছে ডক্টরের জানাবা দেয়। আমার মেয়ে তাকিয়া থাকে নিউ ইয়র্কে, আমি মাঝে মাঝে যাই, আমিয়া নিউ ইয়র্কে জাতিসংঘে কোথায় হুটনি মারে, আমি সেদিনকে একজন বলছে তুমি এমএ পাস করছো, রাজনীতি শিখছো, বলদি গণতন্ত্র প্রতিষ্ঠাতাকে কোন দিনই হয় কোন জায়গায়, তার মধ্যে কি কি আছে বললেই তো আর আমি ধরবো ইংরেজি। আপনাদের কেমন লাগতেছে? হাত উঠান, খবরদার খবরদার। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াম। সূরা আরাফের 40 নম্বর আয়াত আল্লাহ বলেন, যারা আমার আয়াতকে অস্বীকার করলো, মিথ্যা জানলো, তাকাব্বুরি করলো, ওদের জন্য আসমানের দরজা খোলা হবে না, ওরা জান্নাতে যেতে পারবে না। ওদের জন্য বেহেশতে যাওয়াটা এতটাও অসম্ভব যেমন সূর্যের ছিদ্র দিয়া উট গমন করা অসম্ভব। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াম। এ কথা আমার না আল্লাহ তাআলা? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল
আলামিন বলেন, তোমরা যারা ইমানদার বলে দাবি করতে চাও, তোমাদের স্ত্রীরও যদি ইমানদার দাবি করতে চায়, তাহলে তাদের বায়াত গ্রহণ করতে হবে। মেয়েদেরও বায়াত করার কথা আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেছেন, সূরা আল মুমতাহিনার 12 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাত ইউবায়ুনাকা। কার কথা? মেয়েদেরকে বায়াত করতে হবে, সেই বায়াত পর্দার মধ্যে হতে হবে। আর চরিত্রবান মেয়েদের বায়াত করতে হবে। বাজারে মহিলা, বেপর্দা মহিলাকে বায়াত করতে আল্লাহ নিষেধ করেছে। হে নবী, আপনার কাছে দিনদার মহিলা, আল্লাহওয়ালা মহিলা যারা, তাদেরকে বায়াত করে নাও, আল্লাহর সাথে যেন শরীক না করে। আর তারা ওয়ালা ইয়াসরিকিনা, তারা যেন চুরি না করে, ওয়ালা ইয়াজনিনা, তারা যেন জিনা না করে। বেপর্দা ভাবে দেখেন আজকাল বেপর্দা বোরকা ঠিকই পরে, যখন বাসে যায় তখন করে কি ভাইয়া, এই যেমন দেখতে ঠিক বোরকা বলে নাকি? খবরদার, আপন স্বাস্থ্য ভাই পালে ঘলে দেখা হারাম। এ কথা বল, কথা বল। আপন তুলো ভাই ও তো ওর যৌবন নষ্ট করার মেশিন। খালাতো ভাই, মামাতো ভাই, দেওর, হুজুর বলছেন এগুলো যৌবন নষ্ট করার মেশিন, এদের কাছে যাওয়া যাবে না। শাশুড়ি বলতেছে তোমার দুলোভাইকে খাবার দিয়ে দাও। আমি আজ চাকরি করতেছি, স্বামী স্ত্রীর মতন গল্প করতেছে। আল্লাহর হাবিব বলেন এদের পেটে খুবই সন্তান পয়দা হবে। হাত উঠান, হাত উঠান। আজকে সব ব্যাঙ্গি চুরিয়ে বলবো। হুজুর বলছেন চুরি একটা পরো, দুটে পরো না। দুটে চুরি পড়লে ঝুনঝুন করে বাজবে। অন্য পাশে মৌলবী সাহেব শুয়ে থাকলি রুম তার ঘুম হবে না। দেখিস দেখিস যুবতী মেয়েদেরকে স্কুল কলেজ মাদ্রাসায় পড়তে দিলে পর্দার সঙ্গে রাখবেন। আর এরকম বড় দামড়া মোবাইল শরীফ দিবেন না, এতে তোমার মেয়ের এবং সব সর্বনাশ হয়ে যাবে। আর বিদেশে যারা চাকরি করবেন বৌমারে নিয়ে যাইও, অনেক দিন থুয়ে গেলে কি হবে আল্লাহ ছাড়া জানে না। বিদেশে যারা চাকরি করো নাতিরা, আমার নাতি বউকে সঙ্গে লহিয়া যাইও। থুইয়া গেলে বেশি দিন ফিরাই আসে তুমি অরিজিনাল বউ পাইবা না। আমার নাতিরা অনেক দিন তোমরা বিদেশে তাকিয়া বউরি থুকা যাইও না। কি ফেরে সস কথা কস না, কথা ঠিক। যারা ঠিক আছে হাত উঠা। দুইটা টাকার জন্য আদ-দুনিয়া হুলুলাতুন হাদিরা। দুনিয়ার সবচাইতে উত্তম সম্পদ হলো বউ। দুনিয়া যত সম্পদ থাকে তার চাইতে বেশি ভালো সম্পদ হলো স্ত্রী। একটু হাত ওঠা। আদ-দুনিয়া হুলুলাতুন ওয়া হাদিরা। জীবনে ওয়াজ শুনছিস, গান শুনিস তো, আজকে ওয়াজ শুনে যা। সোনারে বানাইল কাঞ্চা সোনা, আমার মুর্শিদি পরশমণি গো। লোহারে বানাইল কাঞ্চা সোনা, মুর্শিদির কাছে যাবি ওলি হবি। অতর কোন
বাটপাড়ের কথা শুনবি না কো, ও কারবাদা তুই মানবি না, লোহারে বা নাইল কাঞ্চা সোনা। গোপালা নজরুল কয়, গোপালা নজরুল কয়, লোহারে বা নাইল কাঞ্চা সোনা। বুড়ো সুর এখনো আছে। ওয়াবারাসূলিল্লাহি জামিয়া। সূরা ইব্রাহিম 21 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে যত অনুসারী আর আছে আর নেতা আছে, অনুসারীদের আওয়াজ সমর্থনে যারা নেতা হইছে, কিয়ামতের ময়দানে তোমাদের সমর্থনের কারণে তারা নেতা হয়ে তোমাদের গম টাকাগুলো সব আত্মসাৎ করেছে। জোকে আল্লাহ বলবেন, তখন অনুসারীরা বলবে, আমরা খাইলাম না, সইলাম না রে, কেন হইলাম দোষের ভাগী। নেতারা গমের টাকা মারছো, রাস্তার টাকা মারছো, সব জায়গার টাকা মাইনা দেশ বিদেশে টাকা পাঠাইছো। এখন তোমাদের অপরাধের কারণে আমরাও জাহান্নামী হয়ে গেছি। এটা হাত ওঠা, হাত ওঠা, যে হাত উঠবে না সে মনে করো ওই গ্রুপ অথবা ওই গ্রুপ সমর্থন করালো। আমাকে বাঁচাও, আমার এই বইয়ের মধ্যে আমি সব লিখে দিই। তখন অনুসারীরা বলবে, আমাদের দোষী সাব্যস্ত করিও না রে, দরদি মুই মরছি, মুই মরলাম রে বাহে। কেন রে এই অন্যায় কাজ আমরা কোন ভাষা শুনছেন? কেন আমরা এই অন্যায় কাজ করনু রে বাহে? এখন তো আর বাঁচি না, এ না করাই আমাদের ভালো ছিল। ওয়াবারাসূলিল্লাহি জামিয়া। একটু দরিস লেখা, আমি বুড়ো মানুষ, আমি পড়ি আবার। ওয়াবারাসূ, আপনারা সকলেই পড়বেন। আর যারা মুসলমান তারা জান্নাতে যেতে পারবেন আল্লাহর কোরআন মানলে। ওয়াবারাসূলিল্লাহি জামিয়া। আর সবাই আল্লাহর সামনে দণ্ডমান হবে এবং দুর্বল লোকেরা বড়দেরকে বলবে, আমরা তো তোমাদের অনুসারী ছিলাম, অতএব তোমরা আল্লাহর আযাব থেকে কিছু মাত্রকে আমাদেরকে বাঁচাইতে পারবে। তখন নেতারা বৃদ্ধ আঙ্গুল দেখায় দেবে। দেখবেন অনেক সুন্দরী মহিলারে কোন কালা ছেলে, অযোগ্য ছেলে যদি কয় আমি তোর বিয়ে করব, তখন ওই মহিলা কয় আমারে বিয়ে করবি তুই, থুড়ি দিলাম। কথা কয় না। আজকে কি যে টানে ওয়াজ করিতেছি, ওই মহিলা বলবে তোর মতন আমারে, আমার তুই বিয়ে করি, তুই থুড়ি দিলাম। আল্লাহ বলবেন, তখন ওই নেতারা বলবে, অসৎ চরিত্র নেতারা যারা গম খাইছিল, টাকা মারছিল, তুমি তাকে সমর্থন দেওয়ার কারণে দুই গ্রুপে যে দেশে সমর্থন ও না খাইও জাহান্নামের কাছে যাবে। তখন নেতারা বলবে, ক্বালু লাউ হাদানাল্লাহ। একটু হাত উঠে আল্লাহকে। আর যারা চলে যাবি তারা মনে করবে ওই শয়তান গ্রুপের লোক তুই। আমি বুড়ো মানুষ, সেই গোপালগঞ্জের থেকে আসছি, তোরা কে খুশি না বেখুশি? আল্লাহর কোরআন শুনে খুশি না বেখুশি? তখন নেতারা বলবে, কলু, বলো, যদিও কলু মাঝি সিগা মানে আসবে মোজারে, কলু লাউ হাদানাল্লাহ লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা আজাজনা আম সাবারনা মা লানা মিন মাহিস।
তখন নেতারা বলবে আমাদের মতন বাটপাড় চোর বদমাইশদেরকে কেন নেতা বানাইছিলি? এখন আমরাও যে জাহান্নামে থাকবো। আজ ধৈর্য ধর আর না ধর, এই জাহান্নামের থেকে কার পালাবার উপায় নাই। হাত ওঠায় মাওলানা, যে না বলবে না পড়তে পারলেও ঠোঁট নাড়াবি, মা বোনেরাও ঠোঁট নাড়াবি, নাহলে আখেরাতে ঠেকে যাবি তোরা। মাওলানা মিম্মা দুঃখের কথা না, যেরকম দুঃখের কথা না। তখন তারা নিজেদের হাতের আঙ্গুল কমাইতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআন মানে নেই আমার কওম তার বিরুদ্ধে মামলা দায়ের করব। সূরা ফুরকানের 23 নম্বর আয়াত। ওয়াকালার রাসূল, আমার দেশের এক মাওলানা সাহেব এইটা তাফসীর ভুল করে বলছে আল্লাহ নবী তার কওম উম্মতের বিরুদ্ধে মামলা দায়ের করবে। দূর শয়তান মৌলবী, তুই এই তো পাইছ। আল্লাহর রাসূল বলছেন যারা আমার উম্মত আমার কওম কোরআন মানে নেই, কথা বল, কোরআন মানে নাই, কোরআন মানে নেই, সেই সমস্ত উম্মতের বিরুদ্ধে আমি মামলা দায়ের করব। ওয়াকালার রাসূল ইয়া রাব্বি, আর ওই মৌলবী ভুল করে বলছে আমার কওমের ভিতরে আমরা উম্মত যাদের অন্যায় করি নেই তারাও দোষী হয়ে যায়। মৌলবী মদ খাইছো না কি খাইছো আল্লাহই জানে, মন্দিরে যায়া এই বিদ্যা তোমাকে শিখাইছে। অকালার রাসূল ইয়া রাব্বি, একটু হাত খান উঠাইতে হবে যখন আল্লাহ। কোরআন শরীফে এখনো 30টি আয়াত পড়বো, এর আগে যদি কেউ চলে যাস তোর বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করবো। আল্লাহর কোরআনের বিরুদ্ধে করে তুই চলে যাবি, তোরে ছাড়িয়ে দেব। তুই তো ওই বাটপাড়ের দল। মা বোনেরা খবরদার, খবরদার। নিজের আপন স্বামী যখন আসবে, কোন স্বামী? আপন স্বামী। এই যে কথা বল, পেঁয়াজ মারিয়ে দিছি। আপন স্বামী যখন আসবে, আমার নাতি বোনেরা সঙ্গে সঙ্গে বাম পাশে বসবে। বাম পাশে বসে মাথার কাপড় খুলে দিয়ে মাথার চুল দিয়া আপন স্বামীর পাও মশাই দেবে। মেয়েরা বলতে পারে হুজুর এরকম যদি আমল করতে হয় বিয়েই বসবো না, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তুমি বিয়ে না বসে যদি থাকতে পারো, ও মেয়ে তোর কিসের কর বড়াই দাড়ি, যদি আমরা তোদের বিয়ে না করি নারীদের হয় কিসের বড়াই দাড়ি, আমরা যদি তোদের বিয়ে না করি। হাত উঠো, হাত উঠবে। নারী তোর কি বানালে আছে? নারী তোমার যেরকম, এই নারী তোমার কিসের হয় বাহাদুরি, যদি আমরা বিয়ে না করি। কি সুন্দর কথা কইছে দাদা। নারী তোমার, যে না বলবে তোর জুবান বন্ধ হয়ে যাবে। নারী তোমার কিসের বাহাদুরি, যদি আমরা বিয়ে না করি। আমার নাতি বোনরা বলে দাদা তাহলে আর অন্যায় করবো না। এই জন্য হুজুর বলছেন কুব্বালাতুন খাদ্দিন, এই যে নারীরা আপন স্বামীর গালে চুমো দিবে, কুব্বালাতুর রিজলি পায়ে চুমো দেবে, কুব্বালাতুল ইয়াদি হাতে চুমো দেবে। কথা কথা বলছি। কুব্বালাতুল আইনাইনি, নমস্কার, এই দুই চোখের মাঝখানে কয় জায়গায় চুমো দেবে? 4 জায়গায়। যেরকম কয় জায়গায়? স্বামী দেবে 3 জায়গায়। স্বামী দেবে হাতে, স্ত্রী দেবে উপরে, স্বামী দেবে এখানে। এইখানে 19টা রগ আছে, সাওরান, বাদিয়া, উবতুল, গায়সা, সিনাআব, আবরার, সুল্লুম, কায়েস, ইবরান, হিনা, তুআজা, বাইদুন, আফরা, ইলিজা, মাওরা, ইবাহাম, শাবাবা, ওয়াস্তান, বেনশির, খেনশি। চিঠে গাঙ্গে গেছে বলে মিয়া তুমি যে ভাস করবা,
হাতের আঙ্গুল আর হাতে 313টা দাগ আছে। 300 বাদ দিলাম, 13টা দাগের আরবি যদি বলতে পারিস আমি তোর 1 কোটি টাকা দেব। ওখানে জজ সাহেব সভা ছিল, জজ সাহেব আমার গলা ধরে মুখে চুমো দিয়েছে, যে জীবন আলেম দেখছি এই দেখিনি মাল রে বাবা। হাতের আঙ্গুল এবং তার করের নাকগুলো দিয়েছে, যেরকম আল্লাহ। সোমবারে যদি স্ত্রীর হাতের সাথে হাত দিয়া যদি স্ত্রীর ডান হাতের 5টা আঙ্গুল চুমা দেয়, হুজুর বলেন পেটে যদি বাচ্চা আসে এই বাচ্চাটা যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি হবে। নামাজ নাই, রোজা নাই, ওলি তো দূরের কথা, শয়তান আর চোরবাট পাছাড়া কি হবে? কিয়ামতের ময়দানে স্বামীকে যারা আল্লাহর হাবিব বলেন, আল্লাহ যদি সিজদা দেওয়ার প্রথা না থাকতো প্রত্যেকটি মহিলা তার আপন স্বামীকে সিজদা করতে হতো। আপনারা একটু আমার সাথে কথা বলবেন না, আপনাদের সাথে কোনো শত্রুতা আছে নাকি? হাত ওঠা, হাত ওঠান। যে হাত উঠাবি না তুই নাস্তিক দলের লোক। মা বোনেরা যারা আছো, আল্লাহ তোমাদের মাফ করে দিয়েছে। আল্লাহকে সিজদা দেওয়ার বিধান রেখেই তোমরা বেঁচে গেছো, তা না হলে প্রত্যেক মহিলা তার স্বামীকে সিজদা দিতে হবে। স্বামীকে কষ্ট দেবে না। দূরে বাড়ি কেবল আসছে, স্বামীর একটু বাতাস দাও। যদি পাখা না থাকে নিজের উড়না দিয়া অথবা কাপড় দিয়া, যেহেতু তোমার শরীরের দিক তাকাবে আর তার মন জয় হবে, যতবার তাকাবে ততবার নেকি হবে। তা না দিয়া কয় মরনা কা, তালাক যদি না দিস তোর মরা মার মাথার শিয়ে খাই। শুনছো আর ময়নামতির কথা শুনছো? নারী তোর কিসের গর্ভধারী যদি আমরা বিয়া না করি? আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে বলেন, এদিক তাকা, মেয়েদের হাতের একটা চুড়ি থাকবে, যাতে দুটো চুড়ি না থাকে। দুটো চুড়ি দেওয়া না জায়েজ নাই, কিন্তু ঝুনঝুন করে বাজলে খবর হয়ে যাবে। যেরকম আল্লাহু আকবার। ভাইরা আমার, আমার বন্ধুরা, আল্লাহর কোরআন আপনাকে শিখতে হবে, জানতে হবে। খবরদার, খবরদার, ওই জাহান্নামী মেয়েরা কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে ডাকা হবে। ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার। আমার সাথে সকল পড়বে ওয়ানাদা। আপনারা না পড়তে বলে ঠোঁট, আল্লাহর কোরআন মুখে ঠোঁট নড়ালি আপনারা মনে কষ্ট পাবেন। একটি অক্ষরে 10টা নেকি, আমার কাছে ভকাস দেখি নাই। অনেক জায়গায় বলছে 50 কোটি 60 কোটি নেকি আছে, এগুলো সব মিথ্যা, ইল্লাল ভুয়া। এগুলো হলো ডাকাতি করা নিকা। যারা বলেছে ইল্লাল ভুয়া নেকি, এই ধরনের কোন দলিল কোরআনে নেই। ওয়ানাদা, আমার সাথে জোরে বল, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'দানা রাব্বুনা হাক্কা। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে জান্নাতীরা দোজখীদেরকে ডেকে বলবে, আমাদের সাথে আমাদের প্রতিপালক যে ওয়াদা করেছিল সেই ওয়াদা অনুযায়ী আমরা জান্নাতি হয়ে গেছি। সুবহানাল্লাহ। আমরা মন্দিরে যাই নাই। একটু জোরে জোরে। আমরা, যারা বলবে না মুখে তারা মনে করবে ওরা মন্দিরের লোক। আমরা মন্দিরে যাই নাই। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। উলামা ভাইরা, আমি যদি কোরআনের বাইরে যাই দাঁড়ায় প্রতিবাদ করবেন, আল্লাহ ওদেরকে নাপাক বলেছে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইন্নামাল খামরু ওয়াল মাইসির,
নিশ্চয় মদ জুয়া মূর্তিকে আল্লাহ পাক এগুলো শয়তানের আমল বলেছে। যারা মূর্তি পুজো করবে আমিয়া মুসলমান হয়ে তাদের স্ত্রীর সাথে সাথে তালাক হয়ে যাবে, সে মুসলমান থেকে সে খারিজ হয়ে যাবে। আরে পাট্টাহুর মৌলবী কয়দিন থাকবে থাকবে, ফেব্রুয়ারির পরে তোর চাকরি শেষ। পাট্টাহুর খালি মিয়াকে গালি দিলেন হুজুর, পুরুষ আগে না আর আগ পুরুষের ফালা আসতেছে পরে। আরে পাট্টাহুর মদ জুয়া প্রতিমা লটারি এগুলো কি হারাম না? পরে বলছে আমাদের শয়তান বলছে না, আল্লাহ যাকে শয়তানের আমল বলে সেটাকে আমরা করব? হাত যখন করব, যারা করছো এদের প্রশংসা গাইছো তাদের স্ত্রী তালাক হয়ে গেছে। একটু ভালো করে কথা শোনো, আমি ডক্টর মুফতি বলছি, চ্যালেঞ্জ আসবে। আর একটা বলেছি, আমাদের দেশে 20 টাকায় ছিল মসজিদ বাগেরহাটে 60 গুম্বজ, সেখানে নতুন টাকা বের হয়েছে 20 টাকা, তার এপিট ওপিট আমি 2 জায়গায় মন্দির। এই জন্য এই টাকা যদি পকেটে থাকে আপনি এক কাছে নিচে রেখে নামাজ পড়বেন, পকেটে রাখলে আপনার নামাজ বাতিল হয়ে যাবে। এই পাট্টাহুর এই বাট্টে মৌলবী এখানে একটু বলতে পারে দল চাকরি বাঁচার জন্য যে সেই করছো, ফেব্রুয়ারির পরে তোমারও খবর আছে। 1971 সালে এই দিয়ে দেশ স্বাধীন করেছি, আমাদের কাছে 1-2 ব্যাপার। বাট্টে মৌলবী কোরআন শরীফের কথা বলতে তোমাদের এত ভয় লাগে কেন? চাকরি সব টাকা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত ওঠান। বাংলাদেশ চিরজীবন আল্লাহ যেন এই দেশে কায়েম রাখে, যেরকম আমিন। একটু আমিন জোরে বল, আমিন। এই মিডিয়া যেরকম আমিন। নাম বলি নেই, ঘাই দিয়ে ছাড়িয়ে দিছি, যেহেতু নাম বললে মামলা হয়, নাম বলি নেই, কাম ছাড়িয়ে দিছি। পাট্টাহুর আল্লাহ বলেন ওয়াদাকুম ওয়াদা রাব্বুকুম হাক্কা ক্বালু নাআম ফাআযানা মুআদ্দিনুম বাইনাহুম আল্লানাতুল্লাহি আলা যালিমিন। ইস, আল্লাহ রাব্বুল আলামিন এর পরের আয়াতে জানান ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাত আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু, এটি জোরে বলো, ক্বালু ইন্নাল্লাহ হাররামাহুমা আলাল কাফিরিন। আল্লাহর পক্ষে একটু হাত উঠাবেন, যাবে না? জাহান্নামীরা জান্নাতীদের ডেকে বলবে জাহান্নামের পানি খাইতে আর ভালো লাগে না। জাহান্নামের পানি ভালো লাগে? পুষ রক্ত দুর্গন্ধ জিনিস পান করতে আর ভালো লাগে না। দয়া করে জান্নাতের ভিতরে তোমরা আবে কাউসারের পানি, সাদা পানি পান করতেছো, সুস্বাদু পানি পান করতেছো। আন আফিদু আলাইনা মিনাল মা। আরে মিয়া, খুশিতে হাত উঠাইতে পারো না? আল্লাহ আমাদের ওই পানি দেওয়ার জন্য জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে, জান্নাতীরা বলবে
আল্লাহর বিধান রয়েছে জান্নাতের যে কোনো খাবারকে জাহান্নামীদের জন্য হারাম করা হয়েছে। জান্নাতের কোন বস্তু জাহান্নামীরা খেতে পারবে? জান্নাত, জোরে বলুন, জান্নাতের কোন খাবার, পানি তো দূরের কথা, আফিদু বলছে যে সাদা পানি তো দূরের কথা, আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, পানি ছাড়া অন্য যে খাবার আছে সেটাও দেওয়ার কোনো ব্যবস্থা নাই। জান্নাতের সব খাবার জাহান্নামীদের জন্য আল্লাহ কি করেছে? হারাম করেছে। একটু জোরে বলতে হবে, কি করেছে? হারাম করেছে। মনটা একটু খুশি লাগছে না? দুনিয়ার বাটপাড়ি করছো, وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتيكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين। আপনারা কি আল্লাহর কোরআন শুনতেছেন না? এটি জোরে কোন, শুনতেছেন না? কোরআনের তাফসীর হলো নেকি বাসেন, তিলাওয়াত আপনারা নেকি বাসেন। ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু, আল্লাহ বলেন তোমাদের সামনে যখন কোরআন পড়ে চুপ করে থাকো, পড়নেওয়ালার যে নেকি হবে শুননেওয়ালার ওই সেই নেকি হবে। এর বিনিময়ে তোমাদের পিতা মাতার কবরের আযাব মাফ হয়ে যাবে। একটু দুই হাত আজ করেন। আপনারা যে কোরআন শুনতেছেন, তাফসীর করতেছেন, আপনার উপকার হচ্ছে, আমার উপকার হচ্ছে। আর এই দুনিয়ার থেকে যারা চলে গেছে, আল্লাহ পাক আমাকে জর্দানে 2 বার যাওয়ার সুযোগ করেছে। আল্লাহ বাইতুল মুকাদ্দাসে 2 বার যাওয়ার, কোরআন আমার হাতে 2 বার যাওয়ার আল্লাহ তৌফিক দিয়েছে। আল্লাহু আকবার বলবেন না? এইখানে আল্লামা ফখরুদ্দিন রাজি, যিনি তাফসীরে কবির লিখেছেন, পৃথিবীর সবচেয়ে বড় তাফসীর, তাফসীরে কবির। একটু যুগ দিয়ে বলেন, পড়ো তো নাই জীবনে একটু। তাফসীরে কবির 30 খণ্ড। বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন আজ থেকে 11 বছর আগে, এটি যেরকম 11 বছর আগে, 11 বছর আগে তাফসীরে কুরতুবী, তাফসীরে কবির পৃথিবী কোথাও ইসলামী ফাউন্ডেশন নাই, শুধু বাংলাদেশে আছে। আমি পৃথিবী মুসলিম অমুসলিম প্রায় 54টা রাষ্ট্র ঘুরছি। পৃথিবী মসজিদ, বাংলাদেশে যেমন মসজিদ আছে এত সুন্দর, সৌদি আরবে মসজিদের সংখ্যা আছে 83,000, বাংলাদেশে মসজিদের সংখ্যা আছে 3 লক্ষের উপরে। আমার ছেলে ইসলামী ফাউন্ডেশন চাকরি করে, আমার বলছে, এবং একই ধরনের মসজিদ বাংলাদেশে আছে। পৃথিবীতে এইরকম এক ধরনের মসজিদ পৃথিবী নাই। আমি দীর্ঘ 34 বার বড় হজ করেছি কাবা শরীফে, কিন্তু মক্কা শরীফে মসজিদ আছে ছোট বড় বিভিন্ন ধরনের, কিন্তু বাংলাদেশে এক সাইজের মসজিদ, বাংলাদেশে সকল থানায় একরকম আছে। একটু হাত উঠুন যেরকম, আল্লাহু আকবার। যে হাত উঠাবেন এসে পাকা শয়তান, হাত উঠা। আল্লাহর কোরআন মসজিদের সাথে অত দোষ। হায় হায়, আল্লাহর হাবিব বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এই কথা আমার কথা না, আল্লাহর রাসূলের কথা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবি, উনি বর্ণনা করেন যে মসজিদ যে করে আল্লাহ তার জন্য জান্নাত ঘর করে। এটা আল্লাহু আকবার। এটা ডান হাত দিয়ে আল্লাহকে একটু আমরা আপনাকে ধন্যবাদ জানাই যেরকম। আল্লাহ আরো 25টি আয়াতের তরজমা হবে, এরপর যাবে। এর একটা আগে যদি চলে যাস, আল্লাহ তুই বিচার করিস, আমার বিচার করার ক্ষমতা নাই। আমি তোমার কোরআনের তাফসীর করতে আসলাম, শত্রুতা করে গেছে, ওর যেখানে পাবো সেখানে পাপড় করো।
মহিলারাও যাবি না, সামনে তোমাদের আছে। আগে তোমাদের স্বামীর পক্ষে বলছি, এবার তোমাদের পক্ষে যাচ্ছি। আর একটা আয়াতের পক্ষে, এই আয়াতের ব্যাখ্যা করি আমি আম্মাজানদের পক্ষে চলে যাচ্ছি। তা 33.28 শতাংশ 22-এর অনুচ্ছেদ সূরা নূর থেকে একযোগে রিলি করে শোনানো হবে। আম্মা জানরা খুশি হচ্ছে, আল্লাহ এইবার আমাদের পক্ষে হুজুর কি উপহার দেয় কোরআনের থেকে। হা হা, আল্লাহ বলেন তোমরা যখন বিয়ে করবে টাকাটা নগদ দেবে। সাদুকাতিহিন্না নিহলাতান ফাইনতিবিনা লাকুম। সূরা নিসার 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন বিয়ে যখন করবা মহারানাটা স্ত্রীর গতরে হাত দেওয়ার আগে সব পরিপূর্ণ করে দাও। টাকা মহারানা না ধরে দিয়া শরীরে হাত দেওয়া জায়েজ নাই। দরকার হয় তুমি 5 টাকা মহারানা দাও। ওরে বাটপার, 10 লক্ষ টাকা 10,000, 10 টাকা 3 কিস্তি, বাকি নগদ। নগদ ও শয়তান এক দেই, টাকাও দেই নেই, টাকা নগদ 3 লাখ। এদিক টাকা হারাম। আল্লাহ কুরআনে বলেন আনতামাসসুহুন্না ফামালাকুম। গতরে হাত দিতে পারবি না এ বাটপাড়েরা, এ বাটপার স্বামীরা। আল্লাহ কোরআনে বলেন সাদুকাতিহিন্না নিহলাতান। সূরা নিসার 4 নম্বর আয়াতে বলেন মহারানা নগদ দেওয়ার পরে তুমি যদি ভিক্ষুক বা কাঙ্গাল সাজা মামার নাতি বোর হাত ধরো, আল্লাহ বলছেন তখন সামান্য কিছু জানু তারা ভিক্ষা দেয়। সাদুকাতিহিন্না নিহলাতান ফাইনতিবিনা লাকুম। ওয়াজ আজকে কি আম্মা জানেরা খুশি যে আল্লাহ খাইছে, মহারানা নগদ দিতে হবে। যারা ভুল করে আগে দাও নাই, ওই সুদি আসলে সুদ খাওয়া হারাম, এই জন্য সুদির যাব না। যারা বিবাহ করেছেন আমার নাতি বউদের টাকা দাও না, তাদেরকে 1.5 সপ্তাহ সময় দেওয়া হলো। এর মধ্যে আমার নাতি বউর টাকাগুলো দেওয়ার জন্য 33 নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আছে না, এটা আমি পড়তেছি ওই আয়াত পরে নেবা। এক একটাই বই আজ পর্যন্ত পৃথিবীতে ইসলামী রাষ্ট্র হলে পার্লামেন্টে এমপির বেতন কত হবে, মন্ত্রীর বেতন কত হবে, এবং যে কাজ তাকে দেওয়া হয় প্রতি শুক্রবারে মসজিদে তাদেরকে হিসাব দিতে হবে। কোন বিচারক যদি হয় দাড়ি কাটা কোন ব্যক্তি, অমিয়া সে বিচার করতে পারবে না, মাকরু হয়ে যাবে। এবং দাড়িতে যদি কলপ লাগায়, আল্লাহ রসুল বলছেন কবুতরের মতন যারা কালো কলপ লাগায় তারা জান্নাতের সুগন্ধিও পাবে না। আবু দাউদ শরীফের মধ্যে যারা বিচারক আছেন, এটা যদি হাদিসে আবু দাউদে না থাকে আমি 1 কোটি টাকা আমার সব সম্পত্তি দেওয়ার ঘোষণা করলাম। আবু দাউদ শরীফের মধ্যে আসছে, হুজুর বলেন শেষ জামানায় আমার উম্মতের মধ্যে এমন হবে যে কবুতরের বুকের কালোর মতন চিহ্ন দিয়ে তারা কলপ লাগাবে, তারা বেহেশতে যেতে পারবে না। হাত উঠবি না বেড়া, তুই মুসলমান তে খারিজ। এই জন্য কালো কলপ না লাগার জন্য আমি 34 নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আল্লাহ রসুল বলছেন মুসলিম শরীফের হাদিস, যখন নারী পুরুষ মিলন হয় 40 থেকে 42 দিন পরে, অর্থাৎ জরায়ুর উপর ঢেলে দিয়া, তখন আল্লাহ একজন ফেরেশতা পাঠায়। সুম্মা খালাকনান নুতফাতা আলাকা। এটি যেরকম আল্লাহ কোরআনে বলেন আমি এরপরে জমট রক্ত থেকে পাতলা মাংস, এরপরে পাতলা মাংসর মধ্যে হাড় দিয়া ফাঁকা সাউনান ইজামা লাহমা। আল্লাহ বলেন আমি 206 খানা হাড় আর 360টি জোড়া দিয়া আমি মানুষকে তৈরি করে ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। 2 খান হাত উঠবে না যেরকম আল্লাহ। আল্লাহ বলেন মাতে যখন
মাতৃগর্ভের সন্তান হয়, আমি তার বাম থেকে ডান থেকে তার স্তনের ভিতরে 36,000 পশমের ভিতরে আমি গোপন করে আমি আল্লাহ তাআলা তখন দুধ সৃষ্টি করে, এরপরে রূহ যখন দেওয়ার পরে নড়ানড়ি করে, যখন সে আসে আল্লাহ কয় দেখুন আমি আল্লাহ কত উত্তম কারিগর, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। মা যখন কোথায় ছিলে মিয়া, এত 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 সুন্দর তাফসীর করতে ভাই শিখিরা, তাফসীর ছাড়া আনবো তো বয়াতি জ্ঞানো, আজকে কোরআনের তাফসীর শোন, আপনাদের কেমন লাগতেছে? আল্লাহর বান্দা হিসেবে সাক্ষী দেন, আমি কি আমার জাত গোষ্ঠীর কথা বলছি? কার কথা? আল্লাহ। একটু দুই হাত উঁচু বলে আল্লাহ। এরপরে আল্লাহ বলেন এই সন্তান যখন প্রতিষ্ঠিত না হয়ে যদি মারা যায়, অত ভূমিষ্ঠ হয়ে যদি মারা যায় নাবালক অবস্থায়, কিয়ামতের ময়দানে এই সন্তানগুলো যদি পিতামাতা মুশরিক কাফের না হয়, যত বড় গুনাহগার হোক না কেন, এই সন্তানগুলো আল্লাহর কাছে ফরিয়াদ করবে। অথবা সন্তান না হয়েও যদি রক্তের চাকা পড়ে যায়, এই রক্ত চাকা ইবনে মাজার মধ্যে আসে, আল্লাহর কাছে কাঁদতে থাকবে, আল্লাহ আমার পিতা মাতাকে জান্নাত নাও। যদি পিতা মাতা কাফের মুশরিক বেধর্মী যদি না হয়, মুসলমান ছাড়া যত জাত আছে সব বেধর্মী, এদের কোনো জান্নাতের ডকুমেন্ট নাই। আমাদের কিছু ভাইরা বলছে তোমরা আর আমরা ভাই ভাই, দাঁতের পাটি তুলে ফেলাবো শয়তানের বাচ্চারা। আল্লাহর কোরআনের কে ভূমিকে বাদ দিয়া সামান্য লোভে তোমরা এই সমস্ত কথা বলতেছো, তোমাদের বাসস্থান হলো জাহান্নাম। ওয়া বিইসাল মাসির, জোরে কান, ওয়া বিইসাল মাসির। এই সমস্ত মুনাফিকদের জন্য আল্লাহ বলেন তোরা সামান্য শর্তের জন্য লিতাশতারু বিআয়াতি সামানান কলিলা, সামান্য শর্তের জন্য। ওয়াজ কাকে বলে আজকে ঢুকিয়ে দেবো। এখন আমার কাছে 13টা আয়াত আছে। হ্যাঁ ছেলাই কই যাচ্ছে ভয়, এখানে এক ফোঁটা নাই যাতে কই মুক্তি যাই। এবারে 2 ঘন্টা 1 ঘন্টা যদি না বসিস বউ রাখবি কি করে? ধ্বজভঙ্গ কোথাকার। আজকে বুড়ো জন্মের চেতা চেতিছে। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। একটু সুর দিতে হবে। আরে ও রে কোথায় রে আমার দয়াল দরুদি, কোথায় লুকাইলে তামাম জাহানের উম্মতকে তুমি এতিম সাজাইলে। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। 98 বছর বয়সের বুড়া, মনে হয় 14 বছরের চ্যাংড়া, দাঁত একটা পড়ে নেই, দেখ দাঁত বান্ধি নেই, দেখ তো বান্ধা নেই। তোর দাদি সেদিন বলতে তোমার দাঁত পড়বে না, মানে তোর দাদি শেষ। আমি বলে আমি জীবনে কোনোদিন আমার মাকে কষ্ট দেই নেই, আমার বাবা কষ্ট দেই নেই জীবনে। আল্লাহ রসুল বলেন 2টা জিনিস কন্ট্রোল করতে পারলে তোমার বেহেশতের জামিনদার আমি হইতে পারি। আছেন আমার মুক্তার
আছেন আমার জামিনদার, তিনি আমায় করবেন পার, তিনি হলো আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আছেন আমার মুক্তার, একটু হাত তালিয়ে দিও। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, তিনি আমায় করবেন পার। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা সালাসাতুন আল আম্বিয়া ওয়াল উলামা ওয়াশ শুহাদা। কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর লোক সুপারিশ করবে। কয় শ্রেণী? হাতটা উঠান। আমাদের দেশে কিছু নাস্তিকের বাচ্চারা হইছে, তারা কয় সুপারিশ করতে পারবে না, সম্ভবত পিতৃহীন সন্তান হতে পারে। হুজুর বলেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা, মিশকাত শরীফের মধ্যে বাবু কিতাবুস শাফাআতের অধ্যায়ের মধ্যে আছে ওয়াল আম্বিয়া, জোরে নবীরা, নবীরা সুপারিশ করবে। হাত উঠান। 2 নম্বর ওয়াল উলামা, হক্কানি আলেম যারা। 3 নম্বর ওয়াশ শুহাদা, যারা আল্লাহর দ্বীনের জন্য জান কুরবান করে গেছে, দিন প্রতিষ্ঠা করেছে, তারা কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। আল্লাহু আকবার। ছোট ছোট বাচ্চারা মনে আছে না? খবরদার, এইজন মা বোনেরা সন্তান নষ্ট করবে না। হুজুর বলছেন ওই ঘরে তুমি বিবাহ করো, তাসাব্বিসুল ওয়াদুদাল ওয়ালুদা ফাইন্নী মুকাসিরি বিকুমুল উমাম, ওই বংশে বিবাহ করো যেই বংশে সন্তান বেশি হয়। আর আমাদের দেশে বিয়ে করে শয়তানরা, যার একটা আছে, একটা থেকে বিয়ে করে। কত বড় লম্পট, কত বড় লম্পট! একটা মেয়ে এসে সব নেবে। হুজুর বলছেন ইল্লা জুরুজা, যে অল্প সন্তান যে করা হয় তাদের যৌবনের কাঠি প্রায়, আল্লাহ রসুল বলছে 42 বছর তা খতম হতে পারে। অন্য রিপোর্টে তা 37 বছরের যৌবন 1 থেকে 56.85 মেগাওয়াট পর্যন্ত কমতে পারে, এবং বাকি 6 পয়েন্ট তাও দুর্বল হয়ে যাবে, অযোগ্য হয়ে যাবে। এই জন্য যারা বিবাহ করবেন বেশি সন্তান হওয়া করে বিয়ে করলে একদিক দিয়ে ভোটের দিকে আপনি এগিয়ে যাবেন। আমার নাতিন যে বলছে যা শালা সালাম, বস কাকে বলে আজকে তো একেবারে সুলিয়ে ফেলাইছি। যে সমস্ত 2 সন্তান যথেষ্ট, কোরআন হাদিসে কোথাও নাই। হুজুর বলছেন কমপক্ষে হলে 3টে সন্তান, তারপরে যদি আল্লাহ না দেয় সেটা হলো আলাদা কথা। হুজুর বলেন এই যার 3টে কন্যা অথবা 3টে সন্তান হবে, কমপক্ষে কিয়ামতের ময়দানে সে সেঞ্চুরি পাবে। আর বেশি যদি হয় তাকে আরো বোনাস দেওয়া হবে। www.com 2 শেষ, মানে একটার পরে 2টে মাইয়া পুলিশ স্টাফ চায়। আরে খোদার নসরুলের দুশ্মনেরা, হ্যাঁ ভোটের সময় যদি 10টা ভোট হতো, ছেলে মেয়ে হতো, আমার 19টা সন্তান, 19টে ভোট। আমাকে দেখলি তো সেলিউট দেবে। এই জন্য সন্তান হত্যা করা, ওয়ালা তাকতুলু আওলাদ, আল্লাহ কোরআনে বলছেন তোমরা সন্তানকে নষ্ট করো না। খবরদার, খবরদার এই ব্যাপারে। এর মধ্যে আমি 125টা আয়াত এবং 97টা, ইসলামী রাষ্ট্র হলে পার্লামেন্টে সর্বপ্রথম নামাজের বিল আনতে হবে, 2 নম্বর যাকাত, 3 নম্বর সৎ কাজের আদেশ, আর 4 নম্বর অসৎ কাজের বাধা। এই আইন দিয়ে একে বলা হয় আন আকিমুদ্দিন, তোমরা দিনকে কায়েম করো। আল ইয়াউমা আকমালতু লাকুম দিন ওয়া আতমামতু আলাইকুম। আর আশা করি ইনশাআল্লাহ আজকে আপনাদের এখানে আমার 60টা আয়াতের তরজমা এবং 25টা হাদিসের তরজমার প্রায় 18টা হয়ে গেছে হাদিসের ব্যাখ্যা। আর এই কথা শেষ করে আমি যাব আপনাদের থেকে দোয়া। আল্লাহ এই দেশে আল্লাহর ওলিরা আসছে, ওলিদের দেখতে পারে না,
বায়াত গ্রহণ করা ওয়াজিব। হাত উঠান যখন বায়াতের কথা। সূরা ফাতার 9-10 নম্বর আয়াত দেখবেন 26 পারার মধ্যে। এটা পুরুষদের জন্য আর মেয়েদের জন্য বায়াতের কথা আল্লাহ বলেছে। সূরা আল মুমতাহিনার 12 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাত। আমার এই বইয়ের মধ্যে পাবেন। আপনারা বলেন আপনারা কোরআনের পক্ষে কারা আছেন? হাত উঠান, হাত উঠান। আমার এই বইয়ের মধ্যে পার্লামেন্টে বিচারপতি যিনি হবেন, সুপ্রিম কোর্টের বিচার 3 মাসের মধ্যে ফাইনাল করতে হবে। আর ম্যাজিস্ট্রেট এবং জজ কোর্টে 45 দিনের মধ্যে বিচার করতে হবে। এবং উকিলের ফি সেটা নির্ধারণ করবে তার আয়ের উপরে এবং রাষ্ট্রপক্ষে। অর্থাৎ যিনি বিচারপতি হবেন তাকে দাঁড়িয়ে রাখতে হবে, নামাজি হতে হবে। না কেন দাড়ি ছাটা বিচার কোনো উকিলের কমেন্ট হবে না। এই জন্য কোরআনে রাষ্ট্র হলে দাড়ি রাখতে হবে। ইহরামু কতউল্লাহিয়া, দাড়ি কাটা লোকের বিচার শরীয়তে মাকরু। যদি বিচার হক বিচার করে সে আরশের নিচে ছায়া পাবে, ভুল বিচার করলে সে জাহান্নামে যাবে। আর ঘুষ খাইয়া সরকারের আকার ইঙ্গিতে বিচার করলে তার নামাজ সব বাতিল, মারার সাথে সাথে বিনি হিসাবে জাহান্নামে যাবে। আর এর মধ্যে জমজমের 10টা নাম আছে। এই 10টা নাম পড়লে মহিলারা তার স্বামী বাধ্য হয়ে যাবে, বাচ্চা কাচ্চা যাদের হয় না হরমোন ভালো হয়ে যাবে। এর সাথে 7টা আজওয়া খেজুর খেতে হবে। মান তাসাব্বাহা সাবআ তামারাতিন আজওয়া কাল মাদিনা। আম্মা যারা 7টা আজর খেয়ে এই 10টা নাম পড়বেন অতি তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে। এই 10টা আমল করে জমজম সাব্বা বাররা তাইয়্যিবা আওয়ানা শাফিয়া বুশরা শারাবুল আবরার মাজনুনা। আমার কাছে এই বই আছে, এই বইটির মধ্যে সব লিখে দিয়েছি। মা বোনেরা নিলে স্বামী বাধ্য হবে। জিন্দেগিতে অন্য কোনো মেয়ের দিক তোমার স্বামী তাকাবে না। এর মধ্যে আরো গোপন তথ্য আছে। আর সকালবেলা আমার কাছে জমজমের পানি নিয়ে যাওয়া। এইগুলো খাইলে তোমার ক্যান্সার, বাদক ব্যথা, হরমোন নষ্ট, জেন ধর্মে না, জেন পুড়িয়ে সাফ হয়ে যাবে। আপনারা পারলে নিয়ে যাবেন। এই বইয়ের মতন বই আজ পর্যন্ত পৃথিবীতে কেউ লেখে নেই। এই বইটি আমি কাবা শরীফে বসে লিখেছিলাম, তার অনুবাদ এই ভাইজানের প্রেসে লিখেছি। ওলি আল্লাহদেরকে আমি মানতে হবে, এটা কোরআনের মধ্যে আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা সে মুসলমান থেকে খারিজ হয়ে যাবে। হযরত সুলাইমান আলাইহিস সালাম তাই ওলির প্রশংসা করছে, বলছে আমার এই সিংহাসন, এটা বিলকিস রানী সিংহাসন কে আনি দিতে পারবে? জেন বলল, হুজুর আপনি চেয়ারে বসে আছেন, খাড়া হবেন এতটুক টাইম লাগবেন। আসিফ বিন বারিখিয়া উনি বুজুর্গ ছিলেন, ওনার আপন চাচতো ভাই বা খালাতো ভাই। সে বলছে আন্তর হোকা, চোখের পলকে আনিয়ে দেব না, আনিয়ে দিছি। এই আয়াতটা পড়লে ইনশাআল্লাহ আমার মা বোনেদের স্বামী কন্ট্রোল থাকবে, শ্বশুর শাশুড়ি ভালোবাসবে। এই আয়াতটা পড়ে বিচারকের কাছে গেলি ম্যাজিস্ট্রেট তোমার পক্ষে সাই দেবে। সুবহানাল্লাহ। এই বইটা পারলে নিয়ে যাও। এর মধ্যে কোনো রাজনীতি, এর মধ্যে কোনো জুলুম নীতি কিছু নাই, শুধু কোরআন আর হাদিস আছে। আপনারা খুশি নেবে খুশি। আমি আশাতে দাদার উপর খুশি হইছে না বেজার হইছ? খুব সকালে আমি, তোমার নাম জানি কে? আসগর আলী। ভালো কথা। হযরত ইমাম হোসেনের সন্তানের নাম। হারে কোথায় রহিলি আসগর আলী রে, বংশের শব্দ মারা গেল, কারবালার পানি আমাদের হইল না রে আসগর আলী। আমি আসগর আলীর বাসায় থাকবো। আমি ইরাকের থেকে পানি নিয়ে এসেছি। মিশরের ইউসুফ আলাইহিস সালাম যে কুয়োয় পড়ছিল, ওই কুয়োর পানি। হযরত উজার আলাইহিস সালাম 100 বছর মরার পরে, জীবিত হওয়ার পরে যেই পানি নিয়েছে সেই পানি। হযরত মূসা খিজির সঙ্গে যে কথা হয়েছিল ওই নৌকার পানি। এগুলো 17 জায়গার পানি আছে আমার কাছে। মা বোনেরা নিয়ে আসবা। ক্যান্সার হবে না, ডায়াবেটিস হবে না, মেয়েদের
ছেলেদের হরমোন নষ্ট হয়ে গেলে ভালো হবে। এই পানি থাকলে চোর চুরি করলে দাঁড়াই থাকবে। বেকায়দা পানি পারলে সকালবেলা নিয়ে আসবা, আমার কাছ থেকে নিয়ে আসবা, দলিল সব আমার কাছে রেডি। আমি এই পর্যন্ত কথা বলেছি, আল্লাহ পাক আমাদের কবুল করুক, যেরকম আমিন। আমি মিডিয়া জান্নাতের আলো 24 আর সবুর মিডিয়া, আমি তার জন্য দোয়া করি। আমার ভাই আজকে সেদিনকা দেশে বাকিলা যেটা দেশে আম্মা খোদাজার ব্যাপারে খুব সুন্দর লেছে, 26 থেকে 27,000 ভিউ হয়ে গেছে। আর এত সময় আজকে যেটা ওয়াজ হয়েছে, আপনারা সকল মিডিয়া ভাইদেরকে আমি মোবারকবাদ জানাই। আমি আমার নানা ভাইদেরকে সব মিডিয়া চালাই দিবা, আল্লাহ তোমাদের বরকত দান করুক। আগামী আছে কাটাখালি, রাত্রি আছে বিবির পুকুর। দেখছো বিবির পুকুর, স্বামীর পুকুর নাই। কাহালু বিবির পুকুর, স্বামীর পুকুর নাই। স্বামীর পুকুর নাই, শালার মাইয়া লোকই দেশ চালাচ্ছে, এনে ওদের সব কিছু কি করব। এই জন্য আমি আপনাদের ধন্য গলে আমার এই জন্য আমার বিরুদ্ধে মামলা হয় না কেন জানো? এ খালেদা গেলে আমার বিয়ে, আর যদি জামাত ইসলাম যায় মতির রহমান নিসা, আমি আমার শ্বশুরের অত্যন্ত স্নেহভাজন, সেদিকে আমি দুলোভাই। জামাতরা গেলে আমি হব দুলোভাই, আর বিএনপিতে গেলে হব আমি বিয়ে। যেরকম সুবহানাল্লাহ, কায়দার কায়দা। এই জন্য কোন শালা আমার বিরুদ্ধে মামলা করে না। এই জন্য আপনাদের এই যে মালটা দেখছো না কেমন? আপনারা বলেন এই পর্যন্ত কোরআনের আয়াত শুনি আপনারা খুশি না বেজার? একটু হাত উঠে আল্লাহকে রাখি, আমাকে খুশি না? আপনারা খুশি হয়েছেন না? প্রত্যেক বক্তাকে বলবেন যে বাবা তোরা কোরআন শরীফ পড়, আর আপনারা বায়াত যারা গ্রহণ করবেন না তারা আমার সাথে পড়ুন আউযুবিল্লাহ। আউযুবিল্লাহ, মা বোনের পড়ো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আল্লাহর কাছে আল্লাহর দিন কবুল করার জন্য বায়াত গ্রহণ করলাম। কেউ যাবে না? তবারক রেডি হয়ে গেছে না? আর কেউ যাবেন না? যদি চলে যান তাহলে আমাকে তবারকের দাম দিয়ে যেতে হবে। আমি তো বলিনি কঠোর ভাষা, তো বলিনি। আমাদের এই খাবার জোবার আপনাদের জন্য রাখছে। সকলে নামাজের সূরাতে বসাই, 3 বার সূরা ফাতিহা পড়েন, 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়েন। না 3 বার কুল হুয়াল্লাহ, 3 বার সূরা ফাতিহা, 11 বার দুরূদ শরীফ পড়বেন। আমরা 4টে তরিকারই মানি, চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দি, মুজাদ্দিদিয়া, 4টে তরিকা, শরিয়াত, মারুফাত, তারপরে হকিকত। এগুলো আমরা চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দি, এগুলো সব তরিকার। পৃথিবীতে যত ওলি আল্লাহর, আমি ইউনুসকে বলেছি তুমি আমার অনেক ছোট ভাই, খবরদার বাংলাদেশের ওলি আল্লাহদের কোনো মাজার যেন ভাঙ্গে না। আর আমি অন্য ভাইদেরকে বলি খবরদার ওলি আল্লাহর কবর তোমরা ভাঙো না। আমিয়া খবরদার, খবর না মুসান্নামা। হুজুর বলছে কবরটাকে একটু উঁচু করো। যারা কবর মাজারের বিরোধিতা বলো, 500 টাকা দান কাছে দে আমার কাছে। আল্লাহ, ভাই নাম কি তোর? নূর মোহাম্মদ। নূর মানে আলো, মোহাম্মদ মানে প্রশংসিত। আমার কাছে আর একদিন মানে স্বামীর উপর কাকে মহব্বত করে। আর 2-1 জন দেখবেন স্বামীরই দেখতেবেন না, জোরে করি মার দেয়, তখন এরকম মুখ দিয়ে কয়, কথা বল নাই, মানে মুখ দিয়ে কয় না, মুখ দিয়ে এরকম ভাই ভাই কয়। খবরদার, খবরদার। আল্লাহ রসুল বলেন আদ-দুনিয়া হুলুলাতুন হাদিরা ওয়া ইন্নাল্লাহা মুস্তাকলাকুম। স্বামী স্ত্রী এটা উমদা ঘাস। আল্লাহ রসুল বলছেন যার দুনিয়ার স্ত্রী ভালো সে দুনিয়া জান্নাতের মধ্যে আছে, আর যার স্ত্রী খারাপ সেই দুনিয়ায় জাহান্নামের অতল তরে সে বসবাস করছে। এই জন্য বিয়ে করতে গেলে 4টে জিনিস দেখে বিয়ে করবি। আর আমি বেঁচে থাকলে আমার কাছে ফোন দিবি, ওই মহিলা সলিড কি ভালো, তুই রাত্রি স্বপ্ন দেখবি ভিডিও কলের মতন। সেটা আমি এখন বলবো না, এটা গোপন তথ্য। জীবন স্ত্রী কি করেছে ও ধরার মতন জিনিস আমার কাছে আছে, সেইটা বললে ও জীবনে কি করছে না করছে সব বোঝা যাবে। গায়েব আমি জানি না, কিন্তু আয়াত জানি। আমি আমার নানা ভাইরা যারা বিয়ে করেছে বাচ্চা কাচ্চা জানা হয়নি, খুব সকালে আপনারা আইয়ুব নবীর পানি, ইউসুফ আলাইহিস সালামের পানি, খিজির আলাইহিস সালামের পানি যারা নিতে চান খুব সকালে আসবে। ঘরে থাকলে
আল্লাহ বরকত দেবে, কোন রকম জেন ভূত ধরবে না। এটা কোরআন মাজিদের মধ্যে আল্লাহ সূরা সাদের 42 নম্বর আয়াতে উরকুদ বিরিজিলিকা, এখানে আল্লাহ পাক বলছে, হে আইয়ুব তোমার পাও দিয়ে তুমি আঘাত করো, হাজা এটা গসলা ইয়াগসিলু ধুয়ে দেব বারিদু ওয়া শারাব ঠান্ডা পানি দিয়া। আচ্ছা ভাই, কোরআন কি মানা যাবে কিনা? অবশ্যই মানা যাবে। কোরআন না মানি তো কাফের হয়ে যাবে। এ আমার আব্বাসী ভাই ভালো কয় যে কাফের হয়ে গেছে তারে আমি কাফের কই। আবার মৌলবীরা আমার বিরুদ্ধে বলে তুমি কাফের হইছো বলে সে কাফের কইছ। তুমি কাফের হও না, তোমার কাফের কবে কা? তুমি আকাম কমা আল্লাহ নবীর স্ত্রীর গালি দিবা, নবীর গালি দিবা। এই সেদিনকে চাঁদপুর ফাতেমাকে এবং আমার রসুলকে গালি দিয়েছে। আমি সরকারকে বলছি, এই বেয়াদবকে সরকারে আইনি প্রচলিত আইনি তাকে নেওয়া হোক। ফাতেমাকে গালি দিছে, এই চাঁদপুর হবিগঞ্জ চাঁদপুর মসজিদে গালি দিয়েছে। তার বিচার আমি প্রার্থী বাংলাদেশের প্রবীণ আলেম হিসেবে, 98 বছর বয়স আলেম হিসেবে আমি বাংলাদেশ সরকার পারবে না, যেহেতু ক্ষমতা আসার পরে একটা বিচারও করতে পারেনি। আমি যত বিচার খালি অন্যায় হয়েছে, শিশু ধর্ষিতা হয়েছে, মাগুরা আসিয়ার ধর্ষণ করছে। কয়েকদিন আগে গাজীপুর 13 বছরের এক মহিলাকে হিন্দুরও নিয়ে ব্যবহার করছে। আমি চিন্তা আসিফ নজরুলকে বলছি, তুই ওখানে বসে কি বাতাস খাস না চা খাস? আমি তো কাউকে চালন মানলাম, এটা সাংঘাতিক মাল। এটা অন্যায়কে আমি কোনোদিন প্রশ্রয় দেই না। আপনারা যারা যারা দেবেন আসেন, আর আমার এই বইটা যারা নেবেন, আমার ছেলের কাছে সকলে একটা বই নেন। কোরআন দিয়ে বিচার হোক, এটা আপনারা চান না? পার্লামেন্টে বিচার হোক চান না? কিভাবে বিচার আছে সব আমি ওই বইয়ের মধ্যে দিয়েছি। এর মধ্যে তরিকার কথা আছে, কলবের কথা আছে, এর মধ্যে জিকির আজকার করলে আল্লাহকে পাওয়া যাবে, আল্লাহ নবীকে স্বপ্ন দেখা যাবে দুরুদের মাধ্যমে, সব দেওয়া আছে। আপনারা নেবেন, 100 টাকা দাম। আমার ছেলের কাছ থেকে সকলে নেওয়ার চেষ্টা করবেন। আর সকলেই আগামীকাল সকালে শিশিতে পানি নিয়ে আসবে, এইতে পানি দিয়ে দেব, পারলে কিছু হাত দিয়ে দিও। আলহামদুলিল্লাহ। আসেন, কই আপনারা কালেকশন তো দেন, আমি বুড়ো মানুষ হাত পাতলাম, একটু আসো দি 10 টাকা 20 টাকা, আর একটু কাপড় ছাড়িয়ে দে। এই এটা কমিটি ভাইরা ফিরে শেষবারের নতুন একটু ছাড়িয়ে দাও দি, আল্লাহর রাস্তায় কে দেয় নাকি, শিগগির আসে। আপনারা আমি যে ওয়াজ করেছি খুশি হয়েছেন না বেজার? না না, আসতে অনেকেই কয়জন বলছে আর কয়জন বিরোধী করছে। যখন খুশি নেবে খুশি, সকলেই আমার জন্য দোয়া করবা। আরো আশেপাশে মাহফিল থাকলে তোরা যাবি, আমার জন্য দোয়া করবি, আল্লাহ পাক যেন কবুল করে। সেখানে